ইডলি বা ধোসা খেতে আমরা সবাই পছন্দ করি। ইডলি স্ট্যান্ড ছাড়া আমরা বাড়িতে অনেকে ইডলি বানাতে পারি না। তাই ইডলি স্ট্যান্ড ছাড়া কিভাবে সহজে বাড়িতে ইডলি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব। ইডলি বানানোর জন্য আমি এখানে বড় কাপের 1 কাপ সুজি নিয়েছি। আর একই কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপ টক দই। এবার টক দই আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে তোমরা চটজলদি ইডলি বানিয়ে নিতে পারবে আর ইডলিটা একদম তুলোর মতন নরম হবে। টক দইটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ জল। জলটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। তোমরা জলটা অল্প অল্প করে দিয়েই ব্যাটার তৈরি করবে, একবারে জল বেশি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এবার বাকি জলটুকু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে। তোমরা ব্যাটারটা দেখলেই বুঝতে পারছো কেমন ঘনত্ব রেখেছি। এর থেকে ব্যাটারটা বেশি ঘনও করা যাবে না আর বেশি পাতলাও করা যাবে না, ঠিক এমনই রাখতে হবে। ব্যাটারটা মেশানো হয়ে গেছে, এবার 10 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। এইদিকে ইডলির জন্য একটা চাটনি বানিয়ে নেব। দিয়ে দিলাম ছোট বাটির 1/2 বাটি ভাজা ছোলা আর ভাজা বাদাম। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর পাতলা করে কাটা 3 টুকরো আদা। দিয়ে দিলাম 1 চামচ চিনি আর একটা গোটা পাতিলেবুর রস। তারপর দিয়ে দেব 1/2 কাপ জল। এবার সবকিছু মিক্সিতে পেস্ট করে নেব। খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি। আমার চ্যানেলে আরও এরকম ধরনের অনেক চাটনি রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার চাটনিটা আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। চাটনির স্বাদটা আরও বাড়ানোর জন্য একটা ফোড়ন রেডি করে নেব। এখানে একটা পাত্রে সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, একটা শুকনো লঙ্কা আর 2-4টে কারি পাতা। এবার এই ফোড়নটা চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। এবার চাটনির সাথে খুব ভালো করে ফোড়নটা মিশিয়ে নিতে হবে। চাটনিটা রেডি হয়ে গেছে। এইদিকে ইডলিটা বানানোর জন্য স্টিলের ছোট ছোট প্লেট বাটি নিয়েছি। এবার এই স্টিলের বাটিগুলোর মধ্যে সাদা তেল ব্রাশ করে দিতে হবে। এইদিকে 10 মিনিট পর সুজিটা ফুলে অনেকটাই হয়ে গেছে। তারপর একটা চামচ দিয়ে আরেকটু মিশিয়ে নিতে হবে। তোমরা সুজিটা দেখলেই বুঝতে পারছো কেমন ঘনত্ব রেখেছি, ঠিক এমন ঘনত্বটাই রাখতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। ইনোটা দিয়ে ইনোর ওপরে সামান্য একটু জল মিশিয়ে দিতে হবে। এবার ইনোটা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ইনোটা দেওয়ার কারণে ইডলিগুলো খুব সুন্দর ফুলবে আর তুলোর মতো নরম হবে। তোমরা ইনোটা দেখলে বুঝতে পারছো ইনোটা অরেঞ্জ কালার বলে একটু কালার লাগছে। ইনোটা দেওয়ার কারণে ব্যাটারটা অনেকটাই হালকা ফুলকো হয়ে গেছে। এবার ব্যাটারগুলো স্টিলের বাটিতে দিয়ে দেবো। পুরো ভর্তি করে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। তোমরা এইগুলো ছোট সাইজের স্টিলের বাটিতেও বানিয়ে নিতে পারো। এবার বাটিগুলো একটু বাড়ি দিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এইদিকে গ্যাস ওভেনে একটা প্যানে আগে থেকেই জল গরম করতে দিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে বাটিগুলো দিয়ে কড়ার মধ্যে বসিয়ে দেব। এটা ছিদ্রযুক্ত থালা বাদেও এমনি থালায় বসিয়েও ইডলিগুলো তৈরি করা যাবে। এবার ওপর দিয়ে একটা ঢাকনি চাপা দিয়ে দিলাম। এবার 10 মিনিট অপেক্ষা করতে হবে। 5-6 মিনিট পর একবার তোমাদের খুলে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর ফুলেছে। এখনও একটু কাঁচা আছে, আরও 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আর তোমরা গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে দেবে। 10 মিনিট পর ঢাকনিটা খুললাম, দেখো ইডলিগুলো রেডি হয়ে গেছে আর খুব সুন্দর ফুলেছে। ইডলিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চামচের পিছন দিয়ে এইভাবে ইডলিগুলো তুলে নিতে হবে। ইডলিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরই তোমরা তুলবে, নয়তো ইডলিগুলো ভালোভাবে উঠবে না। তোমরা ইডলিগুলো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে আর জালিদার হয়েছে। এরকম সহজ রেসিপি আমার চ্যানেলে আরও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এরকম সহজ রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে আমার আরও নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে।
তোমরা ইডলিগুলো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে তাহলে আসি বন্ধুরা,